ভিডিও হইতেছে নাম কি? নাম কি? হ্যাঁ, আমার নাম ফয়জ আহমদ। আর তোমার নাম? আলালউদ্দিন। তোমার নাম? আর তোমার নাম হয়েছে ফয়জ আহমদ। চলো চলো গাড়ি লোক থাকবো গিয়ে না না স্যার, হ্যাঁ না, আজকে আমরা হোটেল নিয়ে স্যার, হোটেল কেউ নেই স্যার। লিস্ট তো দেখলাম কেউ নেই। না জি স্যার, হোটেল একদম খালি খালি স্যার। কতদিন আগে এমন একটা ইনফরমেশন আসলে তোমার হোটেলে দুটা লোক আছে, এই কারণে আমরা চেক করছি। আচ্ছা স্যার, অসুবিধা নেই স্যার, আমরা আজ আমার দায়িত্ব আমার যদি আমি দেখেছি, ঠিক আছে। কোটি টাকা মুক্তিপণ চেয়ে অপহরণ করে আটকে রাখা আসামের দুই যুবককে অবশেষে সোনামুড়া থানা ও আসাম পুলিশের যৌথ তল্লাশিতে মাইসা নামে একটি হোটেল ম্যানেজারের রাঙ্গামাটিয়া এলাকার বাড়ি থেকে শুক্রবার গভীর রাতে উদ্ধার করে ত্রিপুরা ও আসাম পুলিশ। অপহৃত দুই যুবকের নাম ফাইজ আহমেদ ও আলালউদ্দিন। অপহরণ কাণ্ডে জড়িত মাইসা হোটেলের ম্যানেজার ইয়াসিন মিয়াকেও আটক করে সোনামুড়া থানার পুলিশ। অপহরণ কাণ্ডের মূল পাণ্ডা আবুল কালাম এখনও পলাতক। মাইসা ইন্টারন্যাশনাল নামের হোটেলটি সোনামুড়ার ব্রিজ চৌমুনি এলাকায় অবস্থিত। মুক্তিপণের টাকা আনতে গিয়ে চোরি নামে আটক দুই যুবক রোপন মিয়া ও মানিক মিয়াকে জিজ্ঞাসাবাদ করে আসাম পুলিশ এই মাইসা নামে হোটেলের সন্ধান পায়। এরপর ত্রিপুরা ও আসাম পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযানে নামে। সেই হোটেলে গিয়ে পুলিশ তল্লাশি চালালেও সন্ধান মেলেনি। পরে হোটেল ম্যানেজার ইয়াসিন মিয়ার রাঙ্গামাটিস্থিত বাড়ি থেকে উদ্ধার হয় অপহৃত ফয়েজ আহমেদ ও আলালউদ্দিন। আসাম পুলিশ ধৃত তিনজনকেই তাদের হেফাজতে আসামি নিয়ে গেছে। এখনও ফেরার কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নাসিমা আক্তারের স্বামী আবুল কালাম। আমরা প্রথম মাইসা হোটেলে যাই। মাইসা হোটেলে যেয়ে ম্যানেজারকে জিজ্ঞাসা করি। ম্যানেজার বললো আমাদের এখানে কেউ ছিল না। এর কিছুক্ষণ পরে আসাম পুলিশ আসে। আসাম পুলিশ এসে আমরা আসাম পুলিশের সহযোগিতায় মোট তিনজনকে রিকভারি করি। কোন জায়গা থেকে? রাঙ্গামাটিয়া থেকে, রাঙ্গামাটিয়া পুকুরের পাড় থেকে। আর মাইসা হোটেলের ম্যানেজারকে ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করি এবং ম্যানেজারকেও আসাম পুলিশ নিয়ে যায়। মাইসা হোটেলের ম্যানেজারের নাম কি? ইয়াসিন, বাবার নাম দুদুমিয়া। ছিল গত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আসামের দুজন লোক নিখোঁজ হয়। প্রথমে আসাম পুলিশ জিডি এন্ট্রি করেছিল 9 তারিখ বোধহয়। তারপরে একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করা হয় 14 তারিখ আসাম পুলিশে, কিডন্যাপিং কেস। তো বিষয়টা মোস্ট প্রবাবলি কোনো মানি ট্রানজ্যাকশান নিয়ে। তো আসাম পুলিশ আমাদের এখানে দুবার এসেছিলেন। যারা অপহৃত হয়েছিলেন তারা দুজনের নাম আলামউদ্দিন আর ফৈয়াজউদ্দিন। এদের বাড়ি আপনার বাহাদুরপুর, পাথাকান্দি পিএসের আন্ডারে। তো আসাম পুলিশ 15 তারিখ ফেব্রুয়ারি মাসের এবং ফেব্রুয়ারি মাসের 22 তারিখ আমাদের এখানে এসেছিলেন। আমরা একসঙ্গে জয়েন্ট রেড করেছিলাম দুবার। তার আগেও আমাদের পুলিশ অফিসার এবং স্টাফ সাসপেক্টেড প্লেসেস, যেটা কালাপানিয়াতে ছিল, ওখানে অনেকবার রেড করা হয়েছে, কিন্তু এদেরকে পাওয়া যায়। কালাপানিয়ার কিছু লোকের নাম তথ্যে উঠে এসেছিল, কিন্তু তাদের সবাই অ্যাবসকন্ডিং হিসাবেই ছিল। গতকাল একটা বোধহয় যারা কিডন্যাপিং পার্সন ছিল তাদের কাছে হয়তো বা কোনো একটা ইনফরমেশন ছিল যে ওই মানে দুজন লোক বিশাল করে তাদের সঙ্গে যোগাযোগ করছে যে কিছু একটা ট্রানজ্যাকশনের ম্যাটার নিয়ে। সেই অনুযায়ী যারা কিডন্যাপিং পার্সন ছিলেন ওদের আত্মীয় স্বজন ও লোকাল কিছু লোকের সঙ্গে যোগাযোগ করে এবং তারপর বিশালগড় পুলিশের শরণাপন্ন হয়। তো সাবসিকুয়েন্টলি আমাদের অথরিটি ডাইরেকশনে বিশালগড় থানার পুলিশ দুজনকে আটক করে। একজন হচ্ছে রিপন মিয়া, বাড়ি শ্রীমন্তপুর, আর একজন মানিক মিয়া, বাড়ি কালাপানিয়াতে। তো তারা হয়েছিল এবং আমাদের পুলিশ কাস্টডি নেওয়া হয়েছিল। তো যারা কিডন্যাপিং পার্সন ছিল ওদের বাড়ির লোকজন আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করে, অ্যাকর্ডিংলি আসাম পুলিশ আমাদের সঙ্গে কমিউনিকেট করে। তো আজকে আসাম পুলিশ আমাদের পিএসে আসে এবং এই দুজনকে কাস্টডি নেয়।
তা আমরা সব ফর্মালিটিস মেনটেন করে ওদেরকে হ্যান্ড ওভার করে দিই, যেটা আসাম পুলিশের কেস নাম্বার 47 অফ 2025।